ওইখানে ক্লাসটা যেন পেয়ে যাস। করেছি স্যার, চন্দ্রা বলেছে। আমাদের বেশিরভাগই করেছে, দু একজনের মনে হয় মিস আছে। আমি আমি যারা যারা করেছে সাবস্ক্রাইব, আমি লিস্টটা দিয়ে দেবো। লিস্টটা আছে আমার কাছে। আর যাদের যাদের হয়নি এখনো অবধি, হয়তো নেটওয়ার্ক বা অন্য কিছু প্রবলেমের জন্য অনেকে করতে পারেনি, হতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্কিং পার্টটায় যাচ্ছি ফার্স্টে, ঠিক আছে? ওয়ার্কিং পার্টটায় যাচ্ছি। আমি একটু কোশ্চেনটা একটু বলে দিচ্ছি। ওরকম যেরকম নাম যেটা ছিল ওটা তো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং তো তৈরি হবে। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ওপরে ইন দ্য বুকস অফ, ওরা জানিস কি হবে, ইন দ্য বুকস অফ বিডি লিমিটেড। নিজে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের ওখানে গিয়ে লিখবি কি 12% ডিভেঞ্চার, 12% ডিভেঞ্চার অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখ নিচে বলেছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করতে, তাহলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা কিন্তু আমাকে লিখতে হবে, ব্র্যাকেটে লিখবো 12% ডিভেঞ্চার অ্যাকাউন্ট। মানে আগের দিন আমরা কি করছিলাম, আগের দিন আমরা করছিলাম হচ্ছে যে আহ, ওই ডিবেঞ্চার অ্যাকাউন্ট লিখছিলাম, ব্র্যাকেটে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট লিখছিলাম। আর তোরা ওটাকে ওইভাবে একটু লিখে নে, দিয়ে একটু তোরা ওয়ার্কিং পেজটায় যা। তারপরে আমি আবার বলছি, ওয়ার্কিং পেজটায় চলে যা ডিরেক্ট। রান স্যার বলে দিয়েছে। এবার ওয়ার্কিং এ এসে দেখ ফার্স্টে আমাকে ফার্স্ট ডেট দিয়েছে। আচ্ছা, প্রথমে যেটা বলে দেওয়ার এবং মনে করানোর যেটা জায়গা, সেটা হচ্ছে গিয়ে যে আমার হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিচ্ছে হচ্ছে 31 মার্চ আর 30 সেপ্টেম্বর। তার মানে আমাকে ফার্স্ট ডেট যেটা কোশ্চেনের মধ্যে দিয়েছে, 1/01/02/2020। তারপরের ডেটটা 1/6/2020। তাহলে এই যে প্রথম দুটো ডেটের মধ্যে একটা হাফ ইয়ারলি ইন্টারেস্ট কিন্তু যাবে। প্রথম দুটো ডেট যেটা কোশ্চেনের মধ্যে দিয়েছে তার মধ্যে একটা হাফ ইয়ারলি ইন্টারেস্ট যাচ্ছে, কারণ মার্চ মাস, 30 মার্চ তার মধ্যে পড়ছে। এবং ফার্স্ট 01/06/2020, তারপরের ডেটটা আছে দেখ 01/10/2020। তাহলে তার মাঝখানে আর একটা হাফ ইয়ারলি ইন্টারেস্টের এন্ট্রি আমাকে করতে হবে। এই দুটো হাফ ইয়ারলি ইন্টারেস্টের এন্ট্রি আমাকে কিন্তু অবশ্যই করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো যেটা আমরা করব সেটা হচ্ছে, প্রথমে আগে ডেট লেখ, ফার্স্টে আগে ডেট লেখ 01 ওয়ার্কিং এ 01/02/2020, এক্স ইন্টারেস্ট পারচেস। দেখ যেটা পারচেস করেছে বলেছে ব্রট 1,20,000 ডিভেঞ্চার্স, bought 1,20,000 debentures, ex interest for 1,27,000, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে এটাই করব। প্রথমে লিখব 01/02/2020, 01/02/2020। তার পাশে লিখব এক্স ইন্টারেস্ট পারচেস। এক্স ইন্টারেস্ট পারচেসের অ্যামাউন্ট তোকে দিয়ে দিয়েছে, কোনো ক্যালকুলেশনের কোনো দরকার নেই। এক্স ইন্টারেস্ট পারচেসের পরে ডান দিকে একদম রাইট সাইডে আমি লিখবো 1,27,000। দেখ তোকে দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে, বলেছে বট 1,20,000 ডিভেঞ্চার্স এক্স ইন্টারেস্ট। তো 1,20,000 হচ্ছে ওর নমিনাল ভ্যালু, আর কিনেছে কততে, 1,27,000। এবার যেহেতু এটা এক্স ইন্টারেস্টে আছে, তার মানে আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে। তার মানে আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে ওখানে নিচ দিয়ে লেখ ইন্টারেস্ট, এটা কিন্তু লেস হবে না কারণ এক্স ইন্টারেস্টে আছে। লেস লিখবো না, শুধু লিখবো ইন্টারেস্ট
তারপরে ব্র্যাকেট, উইদিন ব্র্যাকেট 1,20,000। স্যার স্যার বলছিলাম যে স্যার প্রথম থেকে আরেকবার বলবেন, ওই 1st February 2020 এক্স ইন্টারেস্ট পারচেজ লিখবো, তাই তো এক্স স্যার? ইন্টারেস্ট পারচেস লিখে 1,27,000 দেওয়াই আছে, ওটা কোশ্চেনে দেওয়াই আছে 1,27,000। তার নিচ দিয়ে লিখবো ইন্টারেস্ট, তার নিচ দিয়ে লিখবো ইন্টারেস্ট, ব্র্যাকেটে লিখবো 1,20,000 ইন্টু 12%, 1,20,000 ইন্টু 12% ইন্টু 4/12। 4/12 কেন হলো? কারণ ওখানে লাস্ট ইন্টারেস্ট আমি সেপ্টেম্বরে দিয়ে এসেছিলাম, ভেরি গুড। 4,800, তাহলে ওখানে ইন্টারেস্টের সোজাসুজি ওখানে 4,800 লিখবি, কিন্তু লেস করব না। হয়ে গেল। এবার নেক্সট ওয়ার্কিং এর ডেট দে, 31/3/2000। স্যার বলছিলাম যে 1,20,000 ইন্টু, আরেকবার বলবেন স্যার? ইন্টু 12% ইন্টু 4/12, ইন্টু 12% ইন্টু 4/12। 4,800, 4,800। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। পরের ডেটটা লেখ, 31/3/2020, এই 2020, 31/3/2020। এবার লেখ হাফ ইয়ারলি ইন্টারেস্ট, হাফ ইয়ারলি ইন্টারেস্ট। হাফ ইয়ারলি ইন্টারেস্ট বলে ওখানে লেখ, হাফ ইয়ারলি ইন্টারেস্টে ক্যালকুলেশন হবে 1,20,000 ইন্টু 12% ইন্টু 6/12। 1,20,000 ইন্টু 12% ইন্টু 6/12। ক্যালকুলেশন করলে দেখ কত আসছে। ক্যালকুলেশন করলে আসবে মনে হয় 7,200। 7,200, ভেরি গুড, থ্যাংক ইউ। হয়ে গেল। তারপরে কাম ইন্টারেস্ট পারচেস আছে, দেখ 01/06/2020। এর পরের ডেট হবে 01/06/2020। ওখানে লেখ কাম ইন্টারেস্ট পারচেস। এবার কাম ইন্টারেস্ট যে পারচেস তোকে দিয়েছে সেখানে ইউনিটে দিয়েছে আবার 1,600 ইউনিট। এবার 100 হচ্ছে ওর ফেস ভ্যালু। কোশ্চেনটা দেখ, বট বলে চলো, কোশ্চেনটা আমি বলছি, বট 1,600, বট 1,600, তারপরে কমা দিয়েছে ₹100 ডিবেঞ্চার, 100 মানে ওর ফেস ভ্যালু, আর ডিবেঞ্চার্স কাম ইন্টারেস্ট @105, মানে 1600 यूनिट किनेছে 105 টাকা করে। 1,600 यूनिट परचेस किया है 105 करके। তাহলে তোরা ওখানে ওয়ার্কিং এ লিখবি, কি লিখবি? কাম ইন্টারেস্ট পারচেস 1,600 into 105, 1,600 into 105, 1,600 কাম ইন্টারেস্ট পারচেস 1,600 into 105 করলে মাল্টিপ্লাই করলে কত আসছে আমাকে একটু বল কেউ। 1,600 into 105 মাল্টিপ্লাই করলে কত আসছে? 168,000, 168,000, ভেরি গুড। এবার তারপর লেখ অ্যাড ব্রোকারেজ, অ্যাড ওর নিচ দিয়ে লেখ অ্যাড ব্রোকারেজ উইদিন ব্র্যাকেট, অ্যাড ব্রোকারেজ উইদিন ব্র্যাকেট 168 into 0.125%, 168,000 into 0.125% into 0.125% করলে আসছে কত? 210 মতন আসবে মনে হয়, দেখ 210, ভেরি গুড। এটা হচ্ছে ওর ব্রোকারেজ, ঠিক আছে। এবার লিখবি নিচ দিয়ে ওই ব্রোকারেজটাকে অ্যাড কর, 1,68,000 এর সাথে 2,10,000 কে অ্যাড কর, তাহলে আসছে 168,210, 168,210। হ্যাঁ, এবার লেখ লেস ইন্টারেস্ট, লেস স্যার বলছিলাম যে ওই যে অ্যাড ব্রোকারেজ, ওই যে 1,68,000 ইন্টু 0.125, স্যার ওটা করে আমার তো 21,000 আসছে, ওটা কি আসবে স্যার? ওটা ভুল এসছে, 210 লিখে রাখ, পরে ক্যালকুলেশন করে চেক করে নিবি। আচ্ছা, 0.125%, 210 আসবে।
হয়েছে? আচ্ছা এবার হ্যাঁ লেখ লেস ইন্টারেস্ট। এবার ইন্টারেস্টটাকে লেস করতে হবে যেহেতু এটা কাম ইন্টারেস্টে আছে। তাহলে এই লেস ইন্টারেস্ট 1,68,000 into 12%, 1,60,000, sorry, 1,60,000, 1,60,000 into 12% into 2/12। 2/12 কেন হলো তোরা জানিস? 2/12 কেন হলো তোরা জানিস? কারণ 2 মাসের হচ্ছে, কারণ লাস্ট মার্চে ইন্টারেস্ট দিয়েছিলাম। হ্যাঁ, 3200। বাকিরা দেখে নে 3200 আসছে নাকি। 3200, তো 3200 কে লেস করলে আসছে কত? 32 3200 কে আমরা যদি লেস করে দিই 165,010, 165,010। ভেরি গুড, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? 16 এর পরে হচ্ছে এবার আবার একটা হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট হবে। এরপরে একটা আবার হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট, ওখানে ডেট দে 30/39/2020, হাফ ইয়ারলি ইন্টারেস্ট। ঠিক আছে, হাফ ইয়ারলি ইন্টারেস্ট। এবার এই হাফ ইয়ারলি ইন্টারেস্ট যখন ক্যালকুলেশন করব তখন আমাকে দেখতে হবে এক্সিস্টিং কতটা আমার কাছে রয়েছে। তো হাফ ইয়ারলি ইন্টারেস্ট আগে 1,20,000 ছিল, নিচে ব্র্যাকেটে লেখ 1,20,000, এটা আগে ছিল। পরে 1,60,000 আমি পারচেস করেছি, এটাকে ব্র্যাকেটে রাখ, ইন্টু 12% ইন্টু 6/12। স্যার আরেকবার বলবেন? 1,20,000 প্লাস 1,60,000 উইদিন ব্র্যাকেট। 1,20,000 plus 1,60,000 into 12% into 6/12। কত আসছে কেউ একটু বল? ক্যালকুলেশন করে কত আসছে একটু বল। স্যার হাফ ইয়ারলি ডেটটা কত বললেন স্যার? হাফ ইয়ারলির ডেট, হাফ ইয়ারলির কোনো ডেট হয় না, 6/12টা ফ্রি আছে, ফ্রি ফ্রি। না স্যার সেটা বলছি না, আপনি বললেন না 30 সেপ্টেম্বর, ওটা ওটা 30 সেপ্টেম্বর কত স্যার? 30 সেপ্টেম্বর 2020, আমাদের সব পুরো অঙ্কটাই 2020-তে আছে। আচ্ছা কোশ্চেনটাই তো 2020-তে দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। এরপরে স্যার বলছিলাম যে ওই জায়গাটা আরেকবার বলবেন, ওই যে 1,20,000 প্লাস। 1,60,000। 1 মিনিট স্যার, 1,20,000 প্লাস তুই কি 1 লিখছিস লাখ। না? 1,20,000 plus 1,60,000 হ্যাঁ within bracket into 12% into 6/12 equal to 168,000। 168,000। হ্যাঁ স্যার। ওকে, এর পরের ডেট দে আবার ওয়ার্কিং এ 01102020, 01102020 কাম ইন্টারেস্ট সেল। এর পরেরটা দেখ, কাম ইন্টারেস্টে সেল করেছে। কাম ইন্টারেস্ট, ওখানে লেখ কাম ইন্টারেস্ট সেল। কাম ইন্টারেস্ট সেল কত করেছে ওরা বলে দিয়েছে। ওরা বলেছে যে 80,000 ডিবেঞ্চার্স, যার ফেস ভ্যালু হচ্ছে 100, সেটা সেল করেছে 89,720-তে। 89,720, তাহলে ডিরেক্টলি আমি লিখতে পারবো 89,720, ডিরেক্টলি লিখে দেবো। তারপরে কি, এটার মধ্যে কোনো দেখ ব্রোকারেজ নেই, এটার মধ্যে দেখ কোশ্চেনে ভালো করে দেখ, এটার মধ্যে কোনো ব্রোকারেজ দেয়নি, তাহলে ব্রোকারেজের গল্প নেই। তাহলে এটা যদি কাম ইন্টারেস্ট সেল হয়ে থাকে তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশন এবং লেস করতে হবে। তাহলে আমরা নিচ দিয়ে লিখবো লেস ইন্টারেস্ট, লেস ইন্টারেস্ট। এই হাফ ইয়ারলি ইন্টারেস্ট কত আসছে রে? হাফ ইয়ারলি ইন্টারেস্ট বলছে এক একজনে এক এক রকম আসছে, আমি দেখবো। 1,20,000 আর 1,60,000, তার মানে 2,80,000, 2,80,000 ইন্টু 12% ইন্টু দরকার নেই, ডিভাইডেড বাই 2, 16,800 আসবে। 16,800 হাফ ইয়ারলি ইন্টারেস্ট,
16,800 একবার চেক করে নিস নাও 16,800 ওকে আচ্ছা ওটা ক্যালকুলেশন করে দেখে নিবি পরে বসিয়ে দিবি কোনো অসুবিধা নেই ওটা 16,800 আছে আচ্ছা আমি যেটা ছিলাম 01102020 কাম ইন্টারেস্ট সেলিং এর অ্যামাউন্টটা ওরা দিয়ে দিয়েছে সেলিং এর যে অ্যামাউন্ট ওটা ওরা দিয়ে দিয়েছে সেটা দিয়েছে 89720 89720 এটার মধ্যে কোনো ব্রোকারেজ নেই এবার যেহেতু এটা কাম ইন্টারেস্টে আছে তাহলে ইন্টারেস্টটা আমাকে লেস করতে হবে তাহলে নিচে লিখুন লেস ইন্টারেস্ট নিচে লিখো লেস ইন্টারেস্ট তো এখানে আমি সেল করেছি কত 80,000 ইউনিট মানে 80,000 তাহলে 80,000 ইন্টু 12% ইন্টু কত মাসের হবে মাসটা কেউ আমাকে একটু বলুক লাস্ট ইন্টারেস্ট দিয়েছি কবে লাস্ট ইন্টারেস্ট দিয়েছি 30 সেপ্টেম্বরে কত মাসের ইন্টারেস্ট হবে তাহলে অঙ্ক শিখে যাব বলতে পারলেই 0 নো মান তাহলে 0/12 ভেরি গুড তাহলে আমার ইন্টারেস্ট কি হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে তাই তো থ্যাংক ইউ তাহলে ওটাকে লেস করলে আমার 89720ই থাকছে 89720টাকে ক্লোজ করে দে কারণ ইন্টারেস্টে কোনো মাস ক্যালকুলেশন হচ্ছে না কারণ মানে 30 সেপ্টেম্বর আর 1 অক্টোবর এর মধ্যে কোনো ডিফারেন্স নেই আগের দিন রাত্রে ঘুমিয়ে পরের দিন সকালে ওঠার মতন কেস আগের দিন রাত্রে ঘুমিয়েছিলাম পরের দিন সকালে উঠেছি তাই জন্য কোনো ডিফারেন্স নেই ওকে আচ্ছা এরপরে কি করতে হবে যেহেতু সেল করেছি তাহলে একটা ওয়ার্কিং করতে হবে প্রফিট অর লস অন সেল লিখুন প্রফিট অর লস অন সেল তো প্রফিট অন লস অন সেলের মধ্যে আমাকে লিখতে হবে প্রথমে নেট সেল প্রাইস নিচে লিখবো নেট সেল প্রাইস ওপরে যেটা পেয়েছি 89720 নেট সেল প্রাইস হবে 89720 লেস কস্ট প্রাইস এবার আমাকে বলবে যে কস্ট প্রাইসটা কি করে পাবো কস্ট প্রাইস মানে হচ্ছে আমার এটা ফিফো মেথডে যাচ্ছে তাহলে ফিফো মেথডে মানে প্রথমের যে 1,20,000 এর যে মালটা ছিল সেই মালটাকে আমি বিক্রি করছি তাহলে 1,20,000 এর মালটা আমি কিনেছিলাম কত 1,27,000 এ তাহলে লিখবো 1,27,000 ডিভাইডেড বাই 1,20,000 ইন্টু 80,000 আবার বলছি 1,27,000 is the cost of 1,20,000 তার মানে ওপরে যাচ্ছে 1,27,000 নিচে যাবে হচ্ছে 1,20,000 ইন্টু 80,000 করলে কত আসছে কেউ আমাকে একটু বলুক 1,27,000 divided by 12 into 84667 নাকি 84667 হ্যাঁ তাহলে 84667 তাহলে এটাকে মাইনাস করে দে মাইনাস কর 89720 থেকে 89720 মাইনাস করলে আসছে 5053 নাকি আমাকে কেউ একটু বলবে 5053 থ্যাংক ইউ 5053 এসছে ভেরি গুড তাহলে হয়ে গেল তাহলে এটা আমার কি প্রফিট না লস এটা আমার কি সেল প্রাইস হচ্ছে 89 আর कॉस्ट प्राइस হচ্ছে 84 তাহলে এটা प्रॉफिट ना लॉस इसको हम क्या बोलेंगे प्रॉफिट वेरी गुड तो हम लिख रहे हैं प्रॉफिट ऑन सेल प्रॉफिट वेरी गुड थैंक यू प्रॉफिट ऑन सेल हो गया और इसके बाद का जो डेट है फिर से एक सेल हुआ है
उसका डेट क्या है 1/11/2020, लेकिन इसके बीच में एक हाफ ईयरली इंटरेस्ट होगा, होगा ना, क्योंकि 30 सितंबर का डेट दे दिया, वो हाफ ईयरली इंटरेस्ट तो हमने दे दिया, तो अभी नवंबर में आ गया, सॉरी नवंबर में आ गया, तो नवंबर का डेट आ गया, तो आपको क्या करना है, अभी ये सेल का एंट्री आप दे सकते हो, अभी ये सेल का एंट्री आप दे सकते हो, सेल का एंट्री का डेट दे दो, एक्स इंटरेस्ट सेल, पहले लिखो डेट दो 01/11/2020, 01/11/2020, ये क्या कैसे हो रहा है, एक्स इंटरेस्ट में सेल हो रहा है, तो पहले लिखना है एक्स इंटरेस्ट सेल, उधर लिखो एक्स इंटरेस्ट सेल, तो एक्स इंटरेस्ट सेल कितना हो रहा है, इधर 110 में दिखा रहा है, 110 में सेल हो रहा है, तो मतलब कितना यूनिट हमने सेल किया है इसको देखना है, 60,000 सोल्ड, 60,000 बोल रहा है इधर, सोल्ड 60,000 बोल रहा है, तो मतलब कितना यूनिट है इधर, 600 यूनिट है, तो 600 यूनिट मतलब 600 इंटू उसका प्राइस कितना है, पर यूनिट का प्राइस 110, तो ब्रैकेट में लिखो 600 इंटू 110, ब्रैकेट में लिखो 600 इंटू 110, क्योंकि देखो इधर सेल सोल्ड 60,000 डिवेंचर्स ऑफ 100 ईच, एक्स इंटरेस्ट एट द रेट ऑफ 110 ईच, ठीक है ना, तो अभी क्या लिखना है इधर, तो हम लिखे कि 01/11/2020 एक्स इंटरेस्ट सेल 600 इंटू 110, तो 600 इंटू 110 कितना आ रहा है, 6,60,000, थैंक यू, 6,60,000, और क्या है इसके साथ ब्रोकरेज है, ब्रोकरेज को क्या करना है, 63,000 বলছে কেন কেউ, 3টে শূন্য 6 11 66, 66,000, 66,000, तीनों जीरो है ना, ओके, हाँ 66,000, और इसके साथ ब्रोकरेज को हम क्या करेंगे, लेस कर देंगे, ब्रोकरेज, लेस ब्रोकरेज, वेरी गुड, वेरी गुड, थैंक यू, लेस ब्रोकरेज, ब्रोकरेज किसके ऊपर होगा कैलकुलेशन, 66,000 के ऊपर कैलकुलेशन होगा, 66,000 इंटू 0.125%, तो कितना आ रहा है, 66,000 into 0.125%, 83, very good, 83, okay, 82.5, almost স্যার এটা আর একবার বলবেন, ওই ব্রোকার লেস ব্রোকারেজটা, ব্রোকারেজ হচ্ছে 66,000 into 0.125%, 66,000 into আচ্ছা 0.125%, ওটাতে আসবে 63, তাহলে তোর এবার 60 ওইটা থেকে মাইনাস করতে হবে 66,000, তার থেকে মাইনাস করব 63, মাইনাস করলে 65,937, 65,937, হ্যাঁ, স্যার আপনি ওটা 63 লেস করছেন, ও 83 আচ্ছা লেস হবে। 83 লেস হবে, সরি কত আসছে তাহলে ওটা, 65917। আচ্ছা আচ্ছা, ওটা 83 লেস হবে, সরি 83, হ্যাঁ 65,917, 65,917, আমি 937 লিখছিলাম, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, এবার কি করতে হবে, ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে, স্যার হ্যাঁ বলছি যে ওই যে ব্রোকারেজটা 83 স্যার, 83টাকে লেস করে আসবে 65,917, আচ্ছা হয়েছে, হ্যাঁ। এবার কি করতে হবে, ইন্টারেস্টের ক্যালকুলেশনটা করতে হবে, ওটা ভুলে গেলে হবে না, ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে হচ্ছে 60,000 এর ওপর, তাহলে ইন্টারেস্টের জন্য লাইক 60,000 ইন্টু 12% ইন্টু কত মাসের হবে, কেউ আমাকে একটু বলবে কত মাসের হবে, 1 month।
বাকিরা কি বলে দেখি। 1 মান্থ, 1 মান্থই হবে 1/12, তাহলে 60,000 ইন্টু 12% ইন্টু 1/12। ভেরি গুড, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। এই তো আমরা স্যার শিখে যাচ্ছি। হ্যাঁ, স্যার স্যার বলছিলাম যে 66,000 ইন্টু কোনটা বলছি সেটা তো বুঝতে পারছি না। স্যার ইন্টারেস্টটা ইন্টারেস্টটা হচ্ছে 60,000 ইন্টু 12% ইন্টু 1/12। ইন্টু 1/12, ইন্টু 60,000 ইন্টু 12% ইন্টু 1/12। আচ্ছা ক্যালকুলেশন করলে আসবে 600। ক্যালকুলেশন করলে আসবে 600, হয়েছে? হ্যাঁ স্যার এবার হচ্ছে আমার ক্লোজিং ডেটের ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে নিতে হবে, সেটাও ওয়ার্কিং এ করে নিচ্ছি। তাহলে ক্লোজিং ডেটটা কত হবে? 31 ডিসেম্বর 2020। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 31/12/2020। ওখানে লেখ শুধু ইন্টারেস্ট, এখানে হাফ ইয়ারলি লেখা যাবে না, ইন্টারেস্ট। এবার নিচে ব্র্যাকেটে লেখ 1,20,000 আমার শুরুতে ছিল, পরে আমি কিনেছি 1,60,000, ব্র্যাকেটে প্লাস 1,20,000 প্লাস 1,60,000 মাইনাস, তারপরে সেল করেছি কত? সেল করেছি হচ্ছে 80,000, মাইনাস 80,000 আমি সেল করেছি। তারপরে আবার, আচ্ছা ও সরি, একটা ওয়ার্কিং মিস হয়ে গেছে রে। কি বলতো, এই যে সেলটা হলো এটার ওয়ার্কিংটা একটা মিস হলো। প্রফিট আর লসটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, ইন্টারেস্টটা লিখে নিচ্ছি, ইন্টারেস্টটা যেহেতু লিখছি ওটাকে লিখে নে। নিচে একটু দেখিয়ে দিবি স্টার করে, ওটাকে স্টার মার্ক করে একটু লিখে দিবি নিচে। আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখলাম। মাইনাস হচ্ছে 60,000। তাহলে ওই লাস্ট ইন্টারেস্টের ক্যালকুলেশনটা হবে হচ্ছে 1,20,000 প্লাস 1,60,000 মাইনাস 80,000 মাইনাস 60,000 ইন্টু, এটাকে ব্র্যাকেটে রেখে ইন্টু 12% ইন্টু কত মাসের হবে? 3 মান্থ, তাই তো? 3/12 করলে কত আসছে? কেউ একটু বল। 4,200 4,200 4,200, তাই তো? 1,20,000 ছিল, তারপরে আমি প্লাস করলাম 1,60,000, তাহলে হলো 2,80,000, তার থেকে মাইনাস হচ্ছে 80,000, তারপরে মাইনাস হলো 60,000, তাতে দাঁড়ালো 1,40,000 ইন্টু 12%, আর হচ্ছে 3/12 মানে ডিভাইডেড বাই 4, 4,200। থ্যাংক ইউ সঞ্জনা। ওয়েলকাম 42, ঠিক আছে। এবার তাহলে ওই প্রফিট লসের ক্যালকুলেশনটা একটু করে নে। প্রফিট লসের ক্যালকুলেশনটা, যেটা সেল করলাম ওটা মিস হয়ে গেছিল, যেটা একটা সেল করলাম আমরা, ওখানে একটু নিচে ওয়ার্কিং এ দেখিয়ে দে একটু স্টার মার্ক করে, যেটা মিস হয়ে গেছে। প্রফিট অর লস অন সেল, প্রফিট অর লস অন সেল। ওখানে আমাদের কি লিখতে হবে? নেট সেল প্রাইস, নেট সেল প্রাইস, নেট সেল প্রাইস আমাকে ওখানে দেওয়া আছে কোশ্চেনে। নেট সেল প্রাইস হচ্ছে আমার ওই ব্রোকারেজ লেস করার পর যেটা এসছে, ব্রোকারেজ লেস করার পরে 65,917, নেট সেল প্রাইস নেব 65,917, এটাকে নেব নেট সেল প্রাইস, আর তার থেকে লেস করব কস্ট প্রাইস, তাই তো? লেস কস্ট প্রাইস, লেস কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস কিভাবে ক্যালকুলেশন করব? ওই সেই আগের মতন। তাহলে আগেরটায় আমি 1,20,000 এর মধ্যে থেকে আমি কত সেল করেছিলাম? সেল করেছিলাম হচ্ছে 80,000, তাহলে ওখানে 40,000 ছিল, তাই তো? ও আচ্ছা, তাহলে এবার 60,000 সেল করতে গেলে একটু সমস্যা আছে। তাহলে কিভাবে দেখাবো একটু লিখে নে ব্র্যাকেটে, একটু বলে দিই। ওপরে লেখ 127,000 প্লাস পরে যেটা পারচেস করেছিস, পরে যেটা পারচেস করেছিস সেটা
পারচেস প্রাইস কত ছিল? 165010, 165010 ডিভাইডেড বাই 1,20,000 প্লাস পরেরটা কিনেছি আমি কত? কাম ইন্টারেস্ট পারচেস 1,60,000 ইন্টু কত ইউনিট সেল করলাম এখানে? 60,000, তাই তো? 60,000। আমি আবার বলছি, কোনো চিন্তা নেই। লেস কস্ট প্রাইস বলে একটা দাগ টান, ওপরে লেখ 1,27,000 প্লাস 165,010, এই দুটো ওপরে যাবে। 1,27,000 প্লাস 165,010, এটা ওপরে। এবার ওটার নিচে একটা দাগ টানবি, নিচে লিখবি 1,20,000 প্লাস 1,60,000 হলো ইন্টু 60,000 করলে কত আসছে? So 62,593.071. আমার তাহলে তো কত এটা নেব বল, কত নেব বল? 62,593 থাকবে। 593, 62,593। তাহলে আমার প্রফিট হচ্ছে কত? প্রফিট আসছে সেটা একটুখানি দেখে নিতে হবে। প্রফিট স্যার স্যার অ্যামাউন্টটা কত? কোনটা? কস্টের? স্যার এই হ্যাঁ কস্ট প্রাইসের। কস্ট প্রাইসের ক্যালকুলেশনটা হচ্ছে 127,000 প্লাস হ্যাঁ হ্যাঁ 165,010, এই দুটো ওপরে। আচ্ছা এবার ওটার নিচে একটা দাগ টানবি, লিখবি হ্যাঁ 1,20,000, মানে 1,20,000 হ্যাঁ প্লাস 1,60,000 হয়ে গেল। ওপরে দুটো হ্যাঁ নিচে দুটো গেল। হ্যাঁ এবার মাঝখানে একটা ইন্টু দিবি 60,000 আচ্ছা করলে স্যার আসবে স্যার আমি এটা করে ক্যালকুলেশনে আমার এসছে 9600। না 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 না, অত বেশি আসবে না। আমি ক্যালকুলেশনটা পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। 62,593 এখন লিখে রাখ, 62,593। এই কত আসছে রে মাইনাস করলে? 3324 3324 3324। স্যার তাহলে আপনি এটা হচ্ছে কত আমার বললেন? প্রফিট। 62 62,593। কস্ট প্রাইস হচ্ছে 62,593 আর প্রফিট হচ্ছে 3324। প্রফিট হচ্ছে 3324 হয়েছে? স্যার হ্যাঁ, স্যার ওটা 62,573 হবে, 93 নয়। আর প্রফিটটা আসছে আচ্ছা তাহলে একটু চেঞ্জ করে নে 3344। বাকিরাও একটু তাহলে চেঞ্জ করে নে। বাকিরাও একটু তাহলে চেঞ্জ করে নে ওটা। স্যার আরেকবার বলবেন? দাঁড়া বলে দিচ্ছি। 62, সঞ্জনা একবার বল। এটা 62,573 হবে। 593 জায়গায় 73 হবে, তাই তো? 73 হ্যাঁ, আর তাহলে নিচে মাইনাস করে 3344। 3344 হবে নিচে। 10 টাকার ওই 20 টাকার ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে? অসুবিধা নেই, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি এটা। মোটামুটি আমাদের তাহলে এটা হয়ে গেল। আমি ছবিটা পাঠাচ্ছি ওদেরকে, আর আমি অ্যাটেন্ডেন্সটা তুলে নিচ্ছি।
আমি রেকর্ডিং